আসসালামু আলাইকুম। আজ আপনাদের একটি সুন্দর একটি জায়গার ব্যাপারে অবগত করব। এটা কেরানীগঞ্জের বনগ্রামে অবস্থিত আর্মিদের একটি নার্সারি। আমি দীর্ঘ অনেক বছর এখানে আসা যাওয়া করি। তো এখন যদিও এই এলাকার আশেপাশে থাকা হয় না, সেই জন্য বেশ কয়েক মাস পর আসলাম দেখতে। তো ভাবলাম আমার চ্যানেলের দর্শকদের জন্য কিছু ফুটেজ নেওয়া যায় কিনা। এটা একটা বিশাল নার্সারি। পুরোটা দেখতে হলে আসলে পুরোটা দিন লাগবে। আমি চেষ্টা করব আপনাদেরকে মোটামুটি একটা ধারণা দেওয়ার জন্য। আপনারা যারা পরিবার নিয়ে ঢাকার খুব কাছে কোথাও যেতে ইচ্ছুক, আমি বলবো না যে এখানে আসাটা সার্থক হবে, তবে খুব ভালো একটা সময় আপনারা স্পেন্ড করতে পারবেন পরিবারের সাথে। এখানে সব ধরনের ফুলের গাছ আছে। আমি ভিতরে যাই, দেখি দেখানো যায় কিনা। ঈদের বন্ধের কারণে আসলে ওনারা ভিতরে প্রবেশ মুখে কিছু গাছ দিয়ে আটকিয়ে রাখছেন। খুবই সুন্দর একটা পরিবেশ। বেসিক্যালি বর্ষাকালে আসলে অনেক ভালো লাগে, কারণ যখন বৃষ্টি হয় তখন এই জায়গাটা অত্যন্ত সুন্দর লাগে, মানে যা খালি চোখে না দেখলে বোঝাই যাবে না। এখন যেহেতু বসন্তকাল, এখন তো নতুন নতুন ফুল আসবে, তারপর গাছ তার নতুন পাতা দিয়ে আসলে অনেক সুন্দর পরিবেশ তৈরি করবে। আমি জানি না ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে, সামনে থেকে দেখতে আসলে মনোমুগ্ধকর। এখান দিয়ে মনে হয় প্রবেশ করা যাবে, একটু দেখাই। আচ্ছা, লোকেশনটার ব্যাপারে যদি আমি একটু ধারণা দিই, আপনারা যারা আসতে চান এখানে, আপনাদের পোস্তগোলা বুড়িগঙ্গা ব্রিজের ঠিক পরেই এটা হচ্ছে তেগুড়িয়া থানা। আর
এটা উপজেলা হচ্ছে কেরানীগঞ্জ। তো পোস্তগোলা ব্রিজে এসে যে কোনো অটো অথবা রিক্সাকে বললেই হবে যে আমি ফুলের নার্সারিতে যেতে চাই, বনগ্রাম ফুলের নার্সারি। আপনারা গুগল ম্যাপে সার্চ দিলেও এই লোকেশনটা পেয়ে যাবেন। তারপর আমি চেষ্টা করবো ডিসক্রিপশনে লোকেশনটা দিয়ে দেওয়ার। আচ্ছা, বের হয়ে আরও কিছু জায়গা এক্সপ্লোর করে দেখাই। বিশাল, এটা অ্যাকচুয়ালি অল্প সময়ে দেখিয়ে পুরোপুরি ধারণা দেওয়া যাবে না। তারপর আমার চেষ্টা থাকবে আপনারা আসার আগে যারা আসেননি তারা হয়তো দেখে এরকম একটি লোকেশনে পরিবারের সাথে এসে খুব ভালো মুহূর্ত, স্মরণীয় কিছু মুহূর্ত তৈরি করতে পারবে। সুবহানাল্লাহ, আল্লাহর সৃষ্টি এত সুন্দর। আর যদি আপনারা এখান থেকে গাছ নিয়ে যেতে চান তাহলে তারা খুব সুন্দরভাবে বেঁধে আপনাকে দিয়ে দিতে পারবে এবং যাতায়াত ব্যবস্থাও খুব ভালো। এটা বেসিক্যালি একটা ঠিক মেন রোডের সাথে, তো আপনি বেশি করে গাছ কিনে যদি অন্য কোনো জেলা থেকেও আসতে চান, এখানে বাস সার্ভিস ভালোই। পদ্মা হয়ে যারা ফরিদপুর, ভাঙা ওদিক থেকে আসবেন তাদের এখান থেকে গাছ কিনে নেওয়া যাওয়াটা খুবই সহজ। আবার ঢাকার ভিতরেও যদি কেউ ছাদ কৃষি করতে চান তারা এখানে গাছ কিনে ভ্যানে আপনি কন্ট্যাক্ট দিয়ে দিতে পারেন, তারা আপনার বাসা পর্যন্ত পৌঁছিয়ে দিবে। কারণ এখানকারই নির্দিষ্ট কিছু ভ্যান আছে যারা এই সার্ভিসটা দিয়ে থাকেন। আশা করি আপনারা আসলে গাছ নেওয়ার ব্যাপারে কোনো সমস্যা হবে না। এটাতে দেখি, এটা যেহেতু ঢুকতে দিচ্ছে, এটার কয়েকদিন পর ফুলের বাগান থেকে বেশি ভালো লাগবে আম বাগান হিসেবে, কেননা ওনাদের অনেক ধরনের আমের চারা ওনারা করে থাকেন এবং এটা বৈশাখ মাসের সময় দেখা যায় যে প্রচুর আম এখানে ধরে থাকে এবং আপনি আম খেয়েও গাছ নিয়ে যেতে পারবেন। কাঁচা আম অবশ্যই, পাকা আম তো থাকবে না। না হ্যাঁ তো মাশাআল্লাহ,
কি সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, চোখ যেন সরানোই যাচ্ছে না, অতুলনীয় সুন্দর। সুবহানাল্লাহ। এই জায়গাটা ছোট বাচ্চাদের খুব পছন্দের একটি জায়গা। আমি আমার মেয়েকে প্রায় এখানে নিয়ে আসতাম, এনে ও ছোট্টবেলা থেকে, ও যখন 6 মাস তখন থেকে, এখন আমার মেয়ের বয়স 9 বছর, তখন থেকে আমি ওকে আমার স্কুটিতে সামনে বসিয়ে নিয়ে চলে আসতাম। আমি খুব পছন্দ করে এই জায়গাটা, আসলেই ও দৌড়াদৌড়ি করে, তারপর বিভিন্ন ধরনের ফুল ছুঁয়ে দেখে, জায়গা অতুলনীয়। এবং মজার ব্যাপার হচ্ছে, এখানে আপনি আসলে বিভিন্ন প্রজাতির প্রজাপতি দেখতে পাবেন, যা ঢাকার ভিতরে এবং ঢাকার আশেপাশে আপনি দেখতে পাবেন কিনা আমার জানা নেই, থাকতে পারে। বিভিন্ন হর্টিকালচার আছে, তারপর নার্সারি আছে, আমার তো সব জায়গায় যাওয়া হয় নাই। তবে এই জায়গাটা আমার খুবই স্পেশাল মনে হয়। এটা একটা মেহেদি গাছ, মাশাআল্লাহ প্রচুর মেহেদি। দারুণ একটা ফুল গাছ দেখতে পাচ্ছি, যদি আমি নাম বলতে পারি না, অবশ্য ছবি তুলে গুগলকে দেখালেই ছবি অ্যানালাইজ করে গুগল নাম দিয়ে দিতে পারবে। বর্তমান প্রযুক্তি অনেক অ্যাডভান্স। তবে ধারণা রাখা ভালো, আমি মনে করি মানুষের গাছ সম্পর্কে ধারণা রাখা উচিত। আসলে গাছ আমাদের এক পরম বন্ধু। গাছের প্রতি ভালোবাসা কার নেই? আমাদের সবারই কোনো না কোনো অ্যাঙ্গেল থেকে গাছের প্রতি ভালোবাসা আছে। আমরা যারা গ্রামে বড় হয়েছি তারা জানি গাছ কতটা পরম বন্ধু, অথবা বলা যায় ছোটোবেলার খেলার সাথী। যেমন আমি প্রচুর গাছ বাইতাম, আমার গ্রামের বাড়ি, বেসিক্যালি আমার নানা বাড়ি। আমি কদম গাছ, আম গাছ, সারাদিন বিভিন্ন ধরনের ফল গাছ, আমার বাড়ির উঠোনে পেয়ারা গাছ, একটা লাল পেয়ারা গাছ ছিল আমার মনে আছে, আমি ওই গাছে বসে বসে পেয়ারা ছিঁড়ে খেতাম। তো আসলে ছোটোবেলায় যে জিনিসটা আমাকে বেশি আনন্দ দিত, এখনও সেটা আমাকে খুব আনন্দ দেয়, তা হচ্ছে বিভিন্ন প্রজাতির গাছের মধ্যে নিজেকে হারিয়ে ফেলা। সুন্দর ভাবে তারা ব্রিডিং করে রাখছে। এবং এখানে গাছের দাম, চারার দাম খুবই রিজনেবল, খুব একটা দাম নেই। তবে গাছ এখন অনেক শৌখিন জিনিস, তো যেগুলো আসলে দুর্লভ গাছ চারা, ওগুলোর দাম তো একটু হবেই। সেই তুলনায় ওইখানে দামাদামি করে কমে কিনতে পারবেন। তো আরেকটা সেগমেন্টে যাই। এখানে আসলে এক একটা করে সেগমেন্ট করা ওনাদের। আমি একবার জিজ্ঞেস করেছিলাম যে এরকম গলি গলি আকার কেন, তো ওনারা যেটা বললেন যে এটা আসলে আর্মিদের জায়গা, আর্মিরা হচ্ছেন এক একজনের কাছে এই জায়গাগুলো লিজ দিচ্ছেন। তো আমি এই যে মাত্র চিস্তিয়া নার্সারি থেকে বের হলাম, তার মানে চিস্তিয়া নার্সারি এইটুকু এরিয়া। এখন আমি যখন আবার আরেকটা রোডে ঢুকবো গলিতে,
ওইটা হবে আরেকজনের। তো এই জন্য অনেক ডিফারেন্সিয়েট থাকে গাছের মধ্যে, যেহেতু কম্পিটিশন আছে বিজনেসটাতে। সো দেখা যায় মার্শাল্লাহ জায়গাটা অত্যন্ত সুন্দর, অতুলনীয়, সুবহানাল্লাহ। এটা আমি দুপুরবেলা আসছি তাই মানুষ কম, কিন্তু আজকে যেহেতু একটা উৎসবের দিন, বিকেলবেলা আসলে হয়তো এখানে মানুষের ঢল নামবে। বিশাল, এটা আমি আধাবেলা পুরোটা হেঁটে শেষ করতে পারবো না। এবং ওই যে বললাম, আপনারা যদি পরিবারের সাথে আসেন, মোটামুটি একটা শর্ট পিকনিক হয়ে যেতে পারে এখানে। আপনারা দুপুরে খাওয়া দাওয়া করে চলে আসলেন 1টার দিকে, নামাজ টামাজ শেষ করে আসলেন, আসরের মাগরিব পর্যন্ত এখানে ঘোরাফেরা করে চলে যেতে পারবেন। ওনারা ছবি তোলা নিষেধ গাছে ঝুলিয়ে রাখছেন, তবে আমি দেখলাম ওনাদের এখানে যারা কর্তৃপক্ষ আছেন ছবি তুলতে নিষেধ করতেছেন না। তাই আমি এটা একটু যাই, যেহেতু খোলা আছে। আজকে আবহাওয়াটা অত্যন্ত সুন্দর, এরকম একটা বাগানে ঘোরার জন্য আজকে পারফেক্ট একটা আবহাওয়া। রোদ নেই, গরম নেই বললেই চলে, এবং আকাশটা পুরোটা মেঘাচ্ছন্ন। ওই যে একটা পাখি বসে আছে, চলে গেছে। প্রচুর আম ধরছে গাছে, যাই হোক এটা ন্যাচারালি ধরবেই। এইখানে একটা পাখি, এটা কি পাখি? ওরা আসলে মানুষ দেখলে একটু বিরক্ত বোধ হবেই, কেননা এই জায়গাটা তো আসলে মানুষ থাকার জন্য না, পাখি থাকার জন্য। পাখি আশ্চর্য হয়ে যায় এখানে মানুষ দেখলে, যে আমরা এখানে বাসা বাঁধতে চাই, আমরা থাকতে চাই, মানুষ তো দালান কোঠায় থাকে, ওখানে থাকবে। কিন্তু আমরা মানুষরা কিন্তু এই ধরনের পরিবেশে আসলে আমরা ভাবি, আমার যদি এখানে একটা বাড়ি থাকতো, আমার একটা ঘর থাকতো, কতই না ভালো হতো। কিন্তু জীবিকার চাহিদায়, তারপর নগরায়নের কারণে আমরা আসলে এইসব পরিবেশ থেকে দূর দূরান্ত চলে যাই। আসসালামু আলাইকুম। আপনি যান নাই ছুটিতে? না, ছুটি পাই না। আহা, সারাটা বছর কাজ করেন, ঈদেও যদি ছুটি না পান। তাই না? তাই তো দেখি যে আপনাকে দেখতেছি কেউ নাই। আসলে যারা এখানে কাজ করেন তারা নিঃসন্দেহে এক একজন আর্টিস্ট আমার কাছে। এত সুন্দর করে গাছকে সুসজ্জিত করে রাখা, এটা আর যাই হোক আমি হয়তো পারতাম না, বা সবাই পারবে কিনা আমার জানা নেই। গাছকেও যত্ন করতে হয়, তাহলেই গাছ তার সৌন্দর্যতা ফুটিয়ে তোলে। আল্লাহ আকবার। বিশাল, ওই দিক দিয়ে দেখতে পাচ্ছেন অনেক দূর জায়গা পর্যন্ত। এটা এত দূর আসলে যাব না।
তো কেমন লাগলো আমার এই ভিডিওটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমাকে। যদি এই ধরনের আরও নার্সারি সম্পর্কে আপনারা জানতে চান অথবা দেখতে চান, আমি চেষ্টা করব দেখানোর জন্য আরও বিস্তারিত, এবং পরবর্তীতে আমি গাছের নাম সহ জানানোর চেষ্টা করব। এবং আপনারা কেউ যদি এই জায়গায় আসতে সমস্যা হয় আমাকে কমেন্টসে নক দিতে পারেন, আমি যথাসাধ্য চেষ্টা করব সহযোগিতা করার।